এই ভিডিওটা দেখুন যে মানুষ কতটা আন্তরিকতার সাথে, আসলে আন্তরিকতা না, ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের, যে সেই কারণে যার যার সম্বল আছে সম্বল নিয়ে এখানে চলে আসছে এই ফান্ডে দান করার জন্য, বন্যার্থদের মাঝে তাদেরকে হেল্প করার জন্য। আসলে বাঙালিরা চাইলে সব কিছুই পরিবর্তন করা সম্ভব। যেভাবে অন্যের বিপদে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ে সেটা অন্য কোনো দেশের মানুষ আমি দেখি না আজ পর্যন্ত। সেটাই আবারও এই বন্যায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গার পেশার মানুষ আসলে সেই ধরনের একটা দৃষ্টান্ত দেখিয়ে দিল যে আসলে বন্যার্থীদের মাঝে যে এখন বর্তমানে আমি দেখেছি যেই পরিমাণ উদ্যোগ নিয়ে কাজ করতেছে বা যেই পরিমাণ অর্থ করি চতুর্দিক থেকে খাবার দাবার আসছে, তাতে যদি বন্যার্থীদের সেভ করা যায় আর সঠিকভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, তারা 2-1 মাস বসে খাওয়ার মতো সেই ব্যবস্থা তাদের হবে। কিন্তু আসলে সব জায়গায় সমপরিমাণে খানাটা আসলে খাদ্যটা বা অর্থটা পৌঁছায় কিনা, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে টিমগুলো কাজ করতেছেন সেই টিমগুলোকে দৃষ্টি আকর্ষণ করব যে ধারাবাহিকভাবে কিছু করার চেষ্টা করেন। এলোপাথারি যে যার মতো আসলে করলে অনেকে পাবে অনেকে পাবে না, অনেকে এখন পর্যন্ত খাদ্য পচে নেয়, অনেকে 2-3 বার করে আসলে বিভিন্ন টিম একের পর এক গিয়ে খাদ্যদ্রব্য দিয়ে আসছে বা দিচ্ছে। আপনারা একটু যদিও সম্ভব হয় যে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করেন, যাতে মনে করেন যে এই মানুষগুলো শুধু এখন যতদিন পানিবদ্ধ আছে, এখন একটু পানি তো একটু টান দিয়েছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করে সবাইকে। এরপরে পানি শুকিয়ে যাওয়ার পরও এই মানুষগুলো তো আসলে বিপদগ্রস্ত, সেই মানুষগুলো অর্থকরী থাকবে না, কারো বাসা বাড়ি নদীতে চলে গেছে, ভেঙে গেছে, উড়িয়ে নিয়ে গেছে, বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, সেই মানুষগুলো যাদের বাসা বাড়ি ঠিক আছে তাদের সমস্ত আসবাবপত্র সব কিছু ধ্বংস হয়ে গেছে, ইলেকট্রিসিটি যত জিনিস সব কিছু ধ্বংস হয়ে গেছে। তাহলে এই সব মানুষগুলোই মোটামুটি কেউ কেউ একটু বেশি ক্ষতিগ্রস্ত, কেউ একটু আংশিক ক্ষতিগ্রস্ত, কিন্তু সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত। যেই 13টা জেলা আসলে পানিবদ্ধ হয়ে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে প্রত্যেকটা মানুষই এখন না শুধু পরবর্তীতেও তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু সেই ক্ষেত্রে ধারাবাহিকভাবে যদি আপনারা দেন, তাহলে এই মানুষগুলোকে হয়তো আমি যেই পরিমাণ উদ্যোগ নিয়ে সবাই আসলে দিচ্ছি আলহামদুলিল্লাহ, তাতে 2-1 মাসের খাদ্য দ্রব্য তারা মজুত রাখতে পারবে। হ্যাঁ, বা এরপরে আপনারা আসলে খাদ্যদ্রব্য বন্ধ করে অর্থের দিকে চলে যান। যে যদি আপনাদের ফান্ডে টাকা থাকে, সেই টাকাটা আপনারা অর্থ সহকারে দেওয়ার চেষ্টা করেন। অর্থটা এই মানুষের একটা ব্যাকআপ হিসাবে কাজে আসবে, কারণ খাদ্যদ্রব্য দেখা যাচ্ছে শুকনো খাবার তো আসলে একাধারে 1 মাস 2 মাস খাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে অন্য অন্য খাদ্যদ্রব্য তারা কানেক্ট করে যেন খেতে পারে, সেই ধরনের যেন আসলে তাদের একটা অর্থকরী থাকলে, বা যারা ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্নভাবে তাদের একটা প্রোটেক্ট আসবে অর্থকরী দিলেও। তো একটু ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং সরাসরি দেওয়ার চেষ্টা করবেন। তো এই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, স্যালুট জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি যে আপনারা আসলে যে বাঙালিরা কতটা মানুষের প্রতি আন্তরিকতা সেটা বারবার প্রমাণ করে দিচ্ছে। স্যালুট সবাইকে।